দাদা এই রাস্তাটার জন্য আপনারা কোনো সময় সরকারি ত্রাণ তহবিল থেকে পাননি? না, এখানে কোনো অনুদান আসেনি আজ অবধি। এটা কি প্রাইভেট রাস্তা? না, প্রাইভেট না, এটা সরকারি খাতায় রাস্তা আছে। দেখুন না, এই পোস্টার ঢুকেছে, ইলেকট্রিক ঢুকেছে, কিন্তু না আছে কোনো জলের লাইন, না আছে কোনো পাকা রাস্তা। এই যে মাটির কাঁচা রাস্তা, এই পুকুরের পাড় দিয়ে এদিকে জমি, জমি, এতটা করে নামলে জল, আর এই রাস্তা অলরেডি ডুবে গেছে। আপনি দেখুন না, পুরোপুরি ডুবে গেছে। অবশ্যই, সে তো আমরা দেখতেই পাচ্ছি, দুদিকে পুকুর, শুধুমাত্র একটা করে ইট বিছানো রয়েছে, যার ভিতর দিয়ে দেখুন মানুষগুলো যাচ্ছে। এই দেখুন বাচ্চাটা দোলা খাচ্ছে, দেখুন পুকুরের উপর দোলা খাচ্ছে। বাহ, তুমিই ভবিষ্যৎ দেশের, তুমিই হচ্ছে দেশের ভবিষ্যৎ। তুমি যদি পড়ে যাও, তোমাকে তোলার কেউ নেই, শুধু তোমার মা রয়েছে, কোনো নেতা আসবে না তোমাকে তুলতে। এই হচ্ছে আমাদের রাস্তা। চলুন, রাস্তার অবস্থাটা দেখুন একবার। বাহ, এই দেখুন, এই আমরা ইটের উপর দিয়ে হাঁটছি, একটা করে ইট বাড়ি থেকে দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় নেত্রী সঙ্গমিত্রা পল, আপনাকেও এই ব্যাপারটাকে নিয়ে বলবো, দেখাতে চাইছি কিভাবে আমরা দেশের উন্নতি করব। দেখুন একটা করে ইট দিয়ে, আজকে যদি আপনারা এখানে আসতেন না, তাহলে আপনারা রিয়েল জিনিস দেখতে পারতেন। দেখুন আমি কোথা দিয়ে যাচ্ছি, দেখুন একটা করে ইট রয়েছে, আর ইটের উপর দিয়ে আমি চলেছি, আমার সাথে সাথেই মানুষ। আচ্ছা, এইখানে কোনোদিন আপনাদের কাছে কোনো মিডিয়া কর্মী এসেছিল? না, কোনোদিন আজ অবধি আসেনি। আজ পর্যন্ত কোনো মিডিয়া কর্মী আসেনি। এই রাজারামপুরে আপনি এই মিডিয়া, আপনাকেই দেখলাম, আজ অবধি কোনো মিডিয়া ঢোকেনি। আর প্রশাসনও কোনো দিন চেক করতে আসেনি এখানে কি ডেভেলপমেন্ট হয়েছে, কি হয়েছে না হয়েছে, কোনো দিন আসেনি। শাসক যে তখন তৃণমূল সরকার ছিল, সেই তৃণমূল সরকার কোনো দিন একটা ভেরিফিকেশন করতে আসেনি রাস্তার কি অবস্থা, শুধু টাকাগুলো নিয়েছে, দুর্নীতি নিজেদের পকেটে। মানুষের সাথে এই মুহূর্তে রয়েছেন তাপসদা। নমস্কার। নমস্কার। আপনি বলুন, আপনার এখানে কি সমস্যা রয়েছে? আমাদের এখানে সমস্যা কি, আমাদের এই যে ইলেকট্রিকের যে ব্যবস্থা, এই ব্যবস্থা খুব একটা ভালো নয়। মানে আমরা ভোল্টেজ কোনো সময় পাই না, 220 আমরা পাই না কখনোই, আর সবসময় ভোল্টেজ ড্রপ করে। এই জন্যে আমাদের সব ফ্যান বলুন, লাইট বলুন, তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলুন। আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা যেটা হয়েছিল, সেই রাস্তাটার আজকে হালত দেখুন, পুরো ভেঙে চলে গেছে। দুপাশে দেখুন জলা জমি। এখানে কি চাষবাস হচ্ছে না নাকি? এই সমস্ত জমিগুলো পড়ে রয়েছে। না, এখানে চাষবাস সব বন্ধ, চাষবাস কিচ্ছুই হচ্ছে না এখানে। এইটা করা হয়েছে, কোনো সময় জলে, কোনো সময় জলে না। এটা কি ছিল? এটা সোলার লাইট পঞ্চায়েত থেকে সোলার লাইট লাগিয়েছে, মানে দিদির সাথে সাথে নিজের জায়গায় দিদির সাথে সাথে এটাও বন্ধ হয়ে গেছে। আবার লাগিয়েছে, দেখুন স্যার, নিজের ঘরের দৌড়ে একটা, নিজের পিছারি পাশে। কে ঘরের দৌড়ে মানে কে? ঘরের উপরে ঘর হয়ে যায়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কে এখানকার পঞ্চায়েত প্রধান? পঞ্চায়েত আমাদের ওদিকে পিছনে যেতে হবে। আচ্ছা, নিয়ে যাবো ওদিকে, আমাদের ওদিকে যেতে হবে আপনাকে, তখন দেখবেন এই যে একটা রাস্তা, দীর্ঘদিন ওই বাচ্চাটা নিজের পয়সা দিয়ে এ করে বেড়া। দেখুন এই একটা রাস্তার ডেভেলপমেন্ট দেখুন, নিজের পয়সা থেকে আবিস কিনে খেটে খায় মানুষ, একা মানুষ। আচ্ছা, নিজে এই করে বেড়াচ্ছে, কোনো পঞ্চায়েত থেকে কোনো উপকার পায়নি, কিন্তু পার্টিতে ছিল আজ অব্দি পার্টি করে বেরিয়েছে, কিন্তু কিছু করার নেই, একা মানুষ পড়ে রয়েছে। ছেলে ছিল, মারা গেছে। আপনাকে কোনো সহায়তা করা হয়নি? এই রাস্তাটা কে করেছে? নিজে করে। আপনি নিজে করেছেন? নামটা বলবি? আপনার নাম কি? ওকে। রামপুর খাল, এই খালটা এনাদের কথা হচ্ছে রিসেন্টলি এটা হয়েছে, মানে জল বেরাবার যে নিকাশি ব্যবস্থা, সেটা এইটা দিয়ে যায়, তাই তো? এই জলটা কোথায় বেরোচ্ছে? এই জলটা এইটা চলে যাচ্ছে ম্যানেজমেন্ট জোকা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যেটা আছে, হ্যাঁ, ওটার সাথে যুক্ত। মানে সিধা ওখান থেকে আবার ডায়মন্ড হারবারে যে খালটা, সেইটার সাথে যুক্ত। মেন রাস্তা একটা যুক্ত। ওকে,
ওকে, এই দেখুন ডোঙা, এটা কি কাজে হয়? এটা স্যার যারা খুবই গরিব, যারা জাল ফাল পাতে মাছ হ্যাঁ, ধরার জন্য, হ্যাঁ। যাদের বলা হয় ওই সমুদ্রে যারা লাভে তাদের কি বলা হয়, তারাও এখানে এই মানে ব্যবহার- সেটাও তো মৎস্যজীবী। হ্যাঁ মৎস্যজীবী, এরাও ওই করে। আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে রাজারামপুরের বর্ডার লাইন, তাই তো? এটা বর্ডার, এটা হচ্ছে পঞ্চায়েত এলাকা, আর এই ডান দিকে যদি যাই এটা হচ্ছে কর্পোরেশন এলাকা। জায়গাটার নাম কি? কর্পোরেশন এলাকা, এই জায়গাটার নাম এটা হচ্ছে 22 বিঘা, 22 বিঘা। সোনার বাংলা 22 সোনার বাংলা 22 বিঘা, নামটা তো খুব সুন্দর, সোনার বাংলা। সোনার বাংলা একটা প্রজেক্ট, প্রজেক্ট একটা, একটা প্রজেক্ট। হালদারের প্রজেক্ট। ওটা একটা হালদার, সুনীল হালদার বলে একজন আছে মালিক, প্রজেক্ট যারা আছে তার নাম। আচ্ছা, এই রাস্তাটা এখানে এই পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাকা রাস্তা, তাই তো? হ্যাঁ। এটা হচ্ছে কংক্রিটের রাস্তা, আর এই পাশের এই রাস্তাটা এরপরে দেখতে পাচ্ছি মাটির রাস্তা। এর কারণটা কি? এটার কাজ হয়নি, এটা ডেভেলপমেন্ট কিছু হয়নি আর। এটার জন্য টাকা ঢোকেনি? ঢুকেছে সব শেষ। এই টিউবওয়েলে কি জল আসে না? এই যে জল নিকাশ এই ব্যবস্থা যে অভিষেক মহাশয় ব্যানার্জি লেখা আছে এখানে, দেখুন, দেখুন কিচ্ছু নেই। দেখে নিন স্যার, স্যার পাম হচ্ছে জল কোথায়? মার্সি অভিষেক ব্যানার্জি। আচ্ছা, অভিষেক বাবু আসেননি এখানে জল ফেলতে? না, জল ফেলতে আর আসেনি, জল না জলটা ফেলে গেছে, জলটা ফেলে গেছে। স্যার আর একটা কথা বলছি, যে আমাদের ইলেকট্রিক সাপ্লাই, হ্যাঁ। এখানে তো তোমার কারেন্ট আমাদের এত ভালো, এত খারাপ হয়ে আসছে যে রাতেরবেলা ফ্যান ঘোরে না। রাত্রেবেলা কোনো ফ্যান ঘোরে না। ওকে, মানে ইলেকট্রিসিটি পাওয়ার নেই, তাই তো? বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যায় থাকে। কারেন্ট থাকে না ঠিক মতো। মানে কারেন্ট যখন লোডশেডিং হয় তখন সে ব্যাপার আলাদা। হ্যাঁ হ্যাঁ, যখন কারেন্ট থাকে তখন ওই একটা সিঙ্গেল ফেজের মতো। হ্যাঁ, সিঙ্গেল ফেজ। আর এই রাস্তাটা বরাবর এইরকম রয়ে গেছে পুরো হ্যাঁ, গ্রামে। হ্যাঁ, হ্যাঁ। এসে আরো ওইদিকে বাড়ি রয়েছে, বাড়িগুলোর ডেভেলপমেন্টের যাবো না, অবস্থা ওই দেখুন। অবধি যাবো না। ওকে, এই সামনে এই দুটো এই দেখুন, এই দেখুন এই রাস্তাগুলোর জন্য, যেগুলোর জন্য লাখো লাখো টাকা স্যাংশন হয়ে গেছে, কিন্তু সেই টাকাগুলো যে কোথায় গেছে কেউ জানে না এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাটির রাস্তা, এই পাশে খাল রয়েছে, মানে এইটা যখন বর্ষার সময় ডুবে যাচ্ছে তখন জলটা এই পাশে উঠে যাচ্ছে, আর এইখানে এই সমস্ত বাড়িঘর দরগুলোকে হ্যাঁ, আমাদের পড়ে পঞ্চায়েত যাচ্ছে। কিন্তু এইসব রাবিশ ফেলেনি। সোনার বাংলা যিনি সোনার বাংলা প্রমোটার, যে মালিক, ওই সেই লোক, প্রমোটার সুনীল দয়া হালদার। করে এইখানে এই রাবিশগুলো ফেলেছে, তবে এনারা যেতে পারছে। 1.5 কিলোমিটার রাস্তা আমাদের আছে। পঞ্চায়েত করেনি। সোনার বাংলা প্রমোটার উনি রাবিশ ফেলে মানে সোনার বাংলার প্রমোটার যে উনি দয়া করেছেন, উনি করেছে রাস্তা, উনি এই রাস্তাটা করে দিয়েছেন। কারণ উনি এরপর জমি কিনছেন, মানে- মানে রাস্তাটা করেছেন, তার কারণ হচ্ছে উনি যেহেতু জমি কিনছেন, জায়গা ডেভেলপ করছেন, সেই জন্য ওই জন্য এইগুলো রাবি দিয়ে দেয়। তাও রাস্তা রাবি রাবি দিয়েছে। দিয়েছে যখন, তখন ওই আমাদের পঞ্চায়েত আটকে দিয়েছে, ওই তো আটকে দিয়েছে। এই বাসের এগুলো কিসের জন্য রাখা, এগুলো ওপাশে যাওয়ার জন্য? এই পাশ থেকে ও পাশে লোক তো যাওয়া আসার জন্য। আচ্ছা, বাগানে সবজি তুলতে যায়, ওই জন্য করে রেখেছে। সত্যি মানুষ কিভাবে এখানে জীবনযাপন করে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই দেখুন বাড়িটা দেখুন, আপনারা বুঝতে পারছেন কি হালত, দেখুন চালটা দেখুন। এনারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর আবাস যোজনা কোনো টাকা পাননি, কিংবা পশ্চিমবঙ্গ সরকারের আবাস যোজনা যেটা বারবার মমতা ব্যানার্জি বলে গিয়েছিলেন, সেখান থেকেও কোনো টাকা পাননি। আজকে এই ভিডিওটা এই প্রথম এই গ্রামের ভিতরে কোনো নিউজ চ্যানেল এই ভিডিওটা কভার করতে এসছে। আমি এখানে গ্রাউন্ড রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে এখানকার লোকগুলো সাধারণভাবে জীবনযাপন করে, আপনারা তারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন আপনারা, এটা হচ্ছে রাজারামপুর। অনেক নেতা হয়তো এই জায়গাটার নামও জানেন না। রাস্তার অবস্থা দেখুন। আচ্ছা, এই জায়গাটা কোনো নেতা কোনো সময় এসেছিলেন কি? প্রতিদিন পঞ্চায়েত ঘাটে ও পঞ্চায়েত যে আছে ওটা আমাদের গ্রামের ওই ওটা তোলাবাজি নেওয়ার জন্য আসে। পঞ্চায়েত। তোলাবাজির জন্যে? হ্যাঁ, পঞ্চায়েত আসবে যখন একটা বাউন্ডারি হবে, হ্যাঁ, যখন একটা ঘর হবে, ভিত হবে, আর ওই রাস্তাতে এতটা জল হয়ে যায়। দেখুন রাস্তাতে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এই জলা জমির ভিতরে পুরো ভরে গিয়ে দেখুন জল নিকাশি ব্যবস্থা যেহেতু বন্ধ হয়ে গেছে, আর এখানকার সাধারণ মানুষ দেখুন নিজেদের পয়সা খরচা করে এই সমস্ত রাস্তাগুলো বানানো হয়েছে। তারা যাবে কোথা থেকে দেখুন, এই দেখুন এখান দিয়ে যাচ্ছেন। দেখুন ওই সামনে যে বাড়িটা, ওটা একদম নিঃস্ব গরিব একটা ছেলে। ওই যে বাড়িটা দেখতে ওই পাচ্ছেন ঘরটা দাদা? দুটো ঘর বার হয়ে ভুঁইয়া ডবল করে ঘর পেয়েছে, তার ঘরের পরিস্থিতি দেখুন।
এবং তার রাস্তাটা পরিষ্কার কোন ঘরটা বিকাশ ভূঁইয়া? এই যে এই ঘরটা দেখছেন, এই সামনের ঘরটা, ওই ঘরটা দুবার ঘর মানে সেই পেয়েছে। হোয়াইট কালারের সেইটে? না এইটা, এই সামনে এইটা, এই কাছে আচ্ছা আচ্ছা, ওকে। দুবার বিকাশ ভূঁইয়া ওর নাম। দুবার ঘর পেয়েছে, দুবার ঘরের মধ্যে তাকে পায়খানা বাথরুম একটাও করে দেয়নি। ইভেন তার আমপানেতে আপনার অ্যাডভার্টাইজটা পুরো ফেটে ওইভাবে রয়েছে, সে বাস করতে পারে না ওখানে, Okay. সে পরের বাড়িতে থাকে। এবং কিভাবে যাওয়া আসা করে শুধু দেখুন, জল ভেঙে ভেঙে এই জল ভেঙে এইখান রাস্তা দিয়ে করে- যায়? হ্যাঁ, এখানে যাওয়া আসা করে। এই জলের ভিতর দিয়ে যায় তিনি? এই জল- এই যে জলে তো দাগ পড়ে আছে দেখুন। এই দেখুন, মা কিভাবে কেউ যাওয়া আসা নেই। করে। বাবা মা কেউ নেই, একাই থাকে, সেও ভিক্ষে করে খায়। মানে ওনাকেও কোনো রকম সাহায্য সাহায্য করা হয়? হয়নি। যে ঘরটা পেয়েছি সেই কিন্তু আমপানে যে ক্ষতি হয়েছে, ক্ষতি কিছু পাইনি। আমফানের পর থেকে এটা কোন আমপানে যে ক্ষতিটা হয়েছে, হয়ে গেছে, কিছু পাওনি। ব্যাস। আমপানের পর থেকে কিছু পাননি? আমপানের কিচ্ছু এই আসেনি? রান্নাঘর দেখুন কি অবস্থা, এই রান্নাঘর দেখুন এখনো এরকম এখানে জল উঠে যায়, জল উঠে যায়। কি অবস্থা রান্নাঘরে, দেখুন কিভাবে রান্নাটা করছে, আপনারাও দেখতে পাচ্ছেন। একটা চুল্লিও নেই। কলকাতার এটা ঠাকুর পুকুরের 104, তাই তো? এটা রাজারামপুর, বিষ্ণুপুর থানা। কলকাতা কত এটা? 7,01,04,000 পরে, মানে খালটা পেরোলেই এটা হচ্ছে রাজারামপুর। আর বুঝতে পারছেন এখান থেকে মাত্র 15 কিলোমিটার দূর রাজভবন, আর রাজভবনের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটির, আপনারা দেখুন রান্না করছেন এই মাসিমা, এখানে রান্না করছেন দেখুন, সেই পুরনো পদ্ধতি কিভাবে জীবনযাপন করে আপনারা দেখলেই বুঝতে পারছেন। কেউ কিচ্ছু করছেন না, এনাদের পাশে এসে কেউ দাঁড়াবার কেউ নেই। স্যার, বিকাশ ভূঁইয়া ভাই সেই ওই ছেলেটা আসছে, আসছে কিভাবে দেখুন, কি অবস্থা দেখুন তার। কি বলবো বলে ওহো, রিয়েলি ভেরি স্যাড। এই দেখুন, আমপানে আপনি টাকা পেয়েছিলেন? না টাকা পাইনি, তেল বলে আছে অন্য লোককে দেবে। এই ঘর ভেঙে গিয়েছিল আপনার হ্যাঁ, আমপানেতে? উড়িয়ে নিয়ে চলে গেছে স্যার। কে কে থাকেন আপনি এই ঘরে? আমার স্ত্রী, আমি আর ছেলে, আর হচ্ছে কি তোমার বৌমা, এইভাবেই থাকেন আপনারা? এইভাবেই কোনো সরকারি পয়সা কোনো কিছু তান তহবিল থেকে কিছু পাননি? কিচ্ছু না। দেখতে পাচ্ছেন আপনারা ঘরটা, আমি ভেতর থেকে আর কি দেখাবো। খুবই করুণ অবস্থা লোকের সমস্যাগুলো দেখুন আপনারা। উপরে তিরপল লাগানো রয়েছে। এই ড্রামগুলো নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? সোনার বাংলা, এটা রান্নার জল, রান্নার জল? হ্যাঁ, আর খাবার জল সেই হাফ মাইল দূরে যেতে হবে। মানে এখানে কোনো জলের ব্যবস্থা নেই? ঘর ঘর জলের কোনো ব্যবস্থা নেই? অভিষেক ব্যানার্জি যে কল দিয়েছে তাতে কোনো জল মানে এনাদেরকে জল আনতে গেলে এই খালপাটটা টপকে এখান থেকে 1 কিলোমিটার দূরে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা থেকে আগে একটা রাস্তা রয়েছে, সেইটাকেই জলের ভিতর দিয়ে গিয়ে তাকে জল আনতে হয়। আপনারা ওই দূরে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন, সেই প্রজেক্টটা ওটা হচ্ছে ডায়মন্ড হারবারের, তাই তো, রোডের উপরে। আর তার খুব বেশি হলে 5 কিলোমিটারের ভিতরে গ্রামের যদি এই অবস্থা, 3 কিলোমিটারের ভিতরে দেখুন এখানে এখনো পর্যন্ত জল এসে পৌঁছয়নি। আজকে এইভাবে বোতলে করে এই রকম করে এই বাচ্চা মেয়েগুলো এইভাবে যায় বর্ষাকালে, মানে বর্ষাকালে যান, মানে সাপে কামড়েরও মানে একটা খুব বড় বিষাক্ত সাপ।